বৌদি আসছে। সবাই মর্নিং টু এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকালে 10টা মতো, আর আজকে হচ্ছে বাড়িতে নারায়ণ পুজো। নারায়ণ পুজোর জন্য আজকে যোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে সকাল থেকে। কাল তো ঠাকুর বিসর্জন হয়েই গেছে বিকেলবেলা, আর আজকে হচ্ছে নারায়ণ পুজো, মানে জগদ্ধাত্রী পুজোর পর আজকের দিনে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়। আর আপনাদের কিছু কিছু জিনিস, কিছু কিছু ইনফরমেশান আজকে দিই চলুন। মানে অনেক কিছু জিনিসই বলা হয়নি, চলুন সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। এই যে এখানের মধ্যে কিন্তু নারায়ণ পুজোর যে যোগাড়যন্ত্র জিনিসগুলো যে লাগবে সেগুলো মোটামুটি নিয়ে এসে রাখা হয়েছে। আরতির জন্য এখানে ওই ঝাঁঝঘড়ি যেটা বলে সেটা নিয়ে এসছে, আর ঘণ্টা, প্রদীপ, আরতি করার জন্য যে পঞ্চপ্রদীপ, তুলসী পাতা, মানে যেগুলো টুকটাক জিনিস সেগুলো আগে রেডি করে নিয়েছে এখানের মধ্যে। আর এখানে এই যে আলপনা দেওয়া রয়েছে। আর ওটা ওই যে উত্থন থালাটা যেটা কালকে বরণ হয়েছে, ওটা আশা করছি ওটা আজকে আর কোনো কাজে লাগবে না, ওটা হয়তো এমনিই রাখা হয়েছে। আর এখানের মধ্যে বেলপাতাও নিয়ে এসে রাখা হয়েছে, যেটা নারায়ণ পুজোতে এইভাবে চারটা চারিদিকে মানে ওই লাঠির মতো যে থাকে আর কি, তো ওই লাঠিগুলোতে তো এরকমভাবে, মানে যারা জানেন নারায়ণ পুজোর নিয়ম, আমি তো অত কিছু জানি না, তাও যেটুকু আমি দেখেছি সেরকম হিসাবে বলছি আর কি, যে ওই বেলপাতারই মালা টাইপের করে এইভাবে সাজানো হবে এখানটা। এখানে এখন জেঠি আজকের জন্য সবজি কাটছে। আজকে দুপুরে যে যে রান্নাগুলো হবে সেগুলোর জন্যই সবজিগুলো কাটা হচ্ছে। আর আজকে হচ্ছে বাড়িতে নারায়ণ পুজো। নারায়ণ পুজো শুরু হবে আর একটু পরেই। আবার সে যাওয়ার জন্য প্রস্তুতি, ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে। আবার এই ঘরটাকে ছেড়ে দিয়ে আবার চলে যেতে হবে। রুমটাকে আমি আবার মিস করব, সব কিছু আবার ফাঁকা হয়ে যাচ্ছে আর কি। এই যে আলমারিটা দেখছেন, এটা পুরোটা না কাঠের আলমারি, এটা কিন্তু প্লাইয়ের না। আর এটা অনেক পুরনো, এটা হচ্ছে আমার ঠাম্মার আলমারি। এই ঠাম্মার আলমারিটাকে মানে যাতে কাঠটা নষ্ট না হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছিল, মানে আমরা যেহেতু এখানে থাকি না ওই জন্য উই টুই পড়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমি এরকমভাবে পেন্ট করেছি। পেন্ট করে সেই আগেকার জিনিসটাকে আবার এইভাবে সুন্দর করে নিজের কাছে রেখে দিয়েছি, যাতে এই জিনিসটাকে ইউজ করা যেতে পারে ভালোভাবে, আর আগেকার ঐতিহ্যটাও বজায় থাকে। সেই জন্য এটা কিন্তু পেন্ট করে আমি আমার রুমেই রেখেছি। কত সুন্দর না দেখতে, দেখুন কতটা সুন্দর দেখতে এটা। তো এখানে তো পুজো করতে চলে এসেছে পুরোহিত মশাই। আর এই যে নারায়ণ পুজোর যেরকম যেরকম নিয়ম, চারদিকে চারটা এই যে লাঠির মতো রয়েছে তীর টাইপের, তো এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর এরপর এই যে বেলপাতার মালা দিয়ে পুরো চারপাশটা এইভাবে সাজাচ্ছে। আর তার সাথে রয়েছে ছটা না পাঁচটার মতো বেশ আটং যেটাকে বলে পানের মধ্যে এইভাবে। আর এখানের মধ্যে যে দুধ, কলা, সমস্ত রকমের ফল টল দিয়ে যে সিন্নি প্রসাদ হয় নারায়ণ ঠাকুরের, যেটা মানে খুবই সুন্দর খেতে এবং খুবই টেস্টি যেটা। আর এই যে বাড়ির আসল নারায়ণ আর গোপাল, রাধা কৃষ্ণ এবং গোপাল তিনজন একসাথে রয়েছেন। তো এনারা কিন্তু বছরে একবারই আসেন আমাদের বাড়িতে, শুধু জগদ্ধাত্রী পুজোর টাইমে। এনারা এই কদিন বাড়িতে থাকেন বলে এই কদিন কিন্তু খুব সুন্দরভাবে ভোগ প্রসাদ মা রান্না করে, আর নারায়ণ পুজোটাও হয়। আর এখানের মধ্যে এই যে নারায়ণ ঠাকুরের জন্য এখানে চলছে ভোগ, মা এখানে ভোগ রান্না করছে অলরেডি। আর পুজো শেষে যে আমি এখানে সিন্নি প্রসাদ নিয়ে বসে পড়েছি। এখানে যে সিন্নি প্রসাদ আর মিষ্টি নিয়ে নিয়েছি, আর ফল দিয়ে, সমস্ত ফল টল দিয়ে তারপর মেখেছে সিন্নিটা, কিন্তু মানে আমি শুধুটা নিয়েছি, আমার শুধুটা বেশি ভালো লাগে খেতে, সে কারণে আমি শুধু সিন্নি প্রসাদটাই নিয়েছি, ফল টলগুলো আর নিইনি। অনেকেই ফল দিয়ে এটা পছন্দ করে না, সেই কারণে পরেই দেয় ওপর থেকে, যারা খেতে চায় তাদেরকে দেয়। আর এই যে নারায়ণ আর গোপাল ঠাকুরের ভোগ, ভাত, ঘি, গোপাল ভোগ চালের ভাত রয়েছে, আর তার সাথে ঘি, তার সাথে আলু পোস্ত, আলু ভাতে, ভাজা ভুজি এসব রয়েছে। আর এখানের মধ্যে আমি গবলুদের খাবারটা রেডি করছি, গবলুদেরকেও খেতে দিচ্ছি, কিন্তু নারায়ণের সাথে গবলুদেরকে দিইনি, গবলুদেরকে আলাদাভাবে দিচ্ছি। নারায়ণ তো ওখানেই খেয়েছে ঠাকুর ঘরের মধ্যে।
আর গোবলুদেরটা আলাদাভাবে দিচ্ছি। আর আমি আজকে ভাবলাম যে থালায় দেবো না, আমরা যেরকম পাতায় খাচ্ছি রোজ, তো গোবলুদেরকেও আজকে পাতার মধ্যেই খাওয়াবো। তার জন্য পাতার মধ্যেই কিন্তু ভাত, ভাজাভুজি, আলু ভাতে যা যা রয়েছে সেগুলো গোবলুদের জন্য এখানে আমি রেডি করে নিয়েছি। তো যেগুলো যেগুলো রয়েছে তার মধ্যে এখানে রয়েছে হচ্ছে গোপালভোগ চালের ভাত, তার সাথে বেগুন ভাজা, আলু ভাতে, পটল ভাজা রয়েছে। আর এরকম গোপালভোগ চালের ভাত গরম গরম ঘি দিয়ে গোপালভোগ চালের ভাত কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার তো বেশ ভালো লাগে। আর এখানের মধ্যে রয়েছে এরকম উচ্ছে ভাজা, উচ্ছে করলা ভাজা যেটা বলে সেটাই রয়েছে। আর ওপর থেকে এইভাবে ঘি ছড়িয়ে দিচ্ছি আমি গরম ভাতের সাথে। তো এরপর চলুন গোবলুদেরকে খেতে দিয়ে দেবো। গোবলুরা কিন্তু এখানে অলরেডি বসেই আছে আসনের মধ্যে, রেডি ওরা, ওদেরকে এবার এটা খাইয়ে দেবো। আর তারপর তো আমরাও জলদি জলদি খেয়ে নেব, কেন কি আজ আমাদের বেরোনোর আছে, আজ আমরা ফিরে যাব কাজোড়া। তো আজকে তো আমাদের মেয়াদ শেষ এখানে সোনামুখীর। তো ওই জন্যই গবলুদেরকেও জলদি জলদি খাইয়ে নিজেরাও খেতে বসবো। তো গাড়ি তো চলেই আসবে খুব জলদি। সকালবেলা জামা কাপড়ের ব্যাগ তো গোছানো হয়ে গেছে, কিন্তু এত এত জিনিসপত্র একটা কিচ্ছু গোছানো হয়নি, এখনও প্রচুর বাকি। যেহেতু আমরা সেই কালী পুজোর থেকে এসে আছি, মানে এতটা দিন এই মানে একটা বছরের মধ্যে একটা টাইমই আমরা এতগুলো দিন সোনামুখীতে থাকতে পাই, তাছাড়াও অন্যবার এলে তো 3-4 দিনের বেশি থাকতেই পারি না। আর এই একটা টাইমই আমরা কালী পুজোর টাইম আসি, একদম জগদ্ধাত্রী পুজো পার করে তারপর যাই। অন্যবারে তো কার্তিক পুজোটাও একসাথে পড়ে যায়, এইবারে তো সেটা একটুখানি লেটই আছে। আর এই যে বিকেলবেলা নারায়ণকে নিয়ে চলে যাচ্ছেন পুরোহিত মশাই, যে এখানে থাকেন গোপাল আমাদের যে মন্দিরে, এই পুরোহিতের কাছেই থাকেন। আর এই যে সব কিছু প্যাকিং ট্যাকিং হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরোবো। আর এখানে মানে যারা আমাদের বাড়িতে থাকে অলরেডি কাজ টাজ করে আর কি, তো তারাই চাবি টাবি লাগিয়ে সব কিছু এনাদের হাতেই ছেড়ে দিয়ে আমরা চলে যাই। সবাই টাটা টাটা টাটা, বাই বাই, বাই বাই বাই, সবাই টাটা, এই গুড নাইট হচ্ছে আমাদের সাথে। এটা হচ্ছে শালী নদীর ব্রিজ সোনামুখীর।